রাবণের মৃত্যু হতেই তার স্ত্রী মন্দোদরী ক্রোধে পাগল হয়ে যায় আর রামচন্দ্রের ওপর প্রতিশোধ নিতে রণক্ষেত্রে পৌঁছায়। যখন লঙ্কাপতি রাবণের মৃত্যু হয় তখন মন্দোদরীর কাছে খবর আসে বনবাসী রাম ও এক হনুমান ছলনা করে রাবণকে বধ করেছে। এ শুনে মন্দোদরী অগ্নিমূর্তি ধারণ করে আর নিজের পতিব্রত ধর্মের তপবলে রামচন্দ্রকে বধ করার সংকল্প করে। এদিকে হনুমান উপস্থিত বুদ্ধি বলে মন্দোদরীর ক্রোধ শান্ত করতে প্রভু রামের নাম স্মরণ করে মন্দোদরীর উদ্দেশ্যে একটি তীর চালান। তীরটি মন্দোদরীকে আঘাত না করে তার সামনে মাটিতে বিঁধে যায়। এরপর হনুমান মন্দোদরীকে বুঝিয়ে বলেন পুরুষোত্তম শ্রীরামের বাণ কখনো কোনো নির্দোষকে প্রহার করে না। হনুমান রাবণের কুকর্মের কথা মন্দোদরীকে স্মরণ করিয়ে দেন। মন্দোদরী রাবণের মৃতদেহের কাছে এলে তিনি লক্ষ্য করেন শ্রীরাম তার ছায়া থেকে দূরে সরে যান। যেখানে রাবণের ছিল পরস্ত্রীর প্রতি লালসা, সেখানে রামচন্দ্র পরস্ত্রীর ছায়াও স্পর্শ করেন না। এরপর মন্দোদরী রামচন্দ্রের মহানতা উপলব্ধি করে তিনি তাকে ক্ষমা করে দেন।